আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আসলাম। সেই বিষয়টা হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা। বুখারী শরীফের 527 নম্বর হাদিস, মুসলিম শরীফের 85 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সময় মতো নামাজ আদায় করা। অতঃপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, হে আল্লাহর রাসূল, তারপর কোন আমলটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়? তখন নবীজি বললেন, পিতামাতার সেবা যত্ন করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা। অতঃপর আবারও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারপর কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। দিনকে বুলন্দ করার উদ্দেশ্যে, দিনকে কায়েম করার উদ্দেশ্যে জিহাদ করা। এই হাদিস দ্বারা আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, সর্বপ্রথম আল্লাহ রসুল বললেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল নামাজ। এর মানে বুঝতে পারলাম আমাদের নামাজ পড়তে হবে। দ্বিতীয়ত বললেন, পিতামাতার সেবা যত্ন করা, আমাদের পিতামাতার সেবা যত্ন করতে হবে। তৃতীয়ত বললেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমাদের অন্তরে জিহাদের চেতনা লালন করা চাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কথাগুলো উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।